শান্তিনিকেতন বোলপুর স্টেশনের বাইরের দিকে এসে এবার আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি সবাই। গাড়ি নিয়ে ওখান থেকে সবাই অটো ভাড়া করে সোজা চলে এসেছি শান্তিনিকেতনের কঙ্কালীতলা। শরীর খুব খারাপ, তার জন্য সর্দি করেছে, নাক ফাক বুজে আছে, তাই কথা বলতে এরকম লাগছে কথাগুলো শোনাতে। এই কঙ্কালীতলায় চলে এসেছি, এসে এখানে শিব মন্দিরে আমরা একটু দর্শন করতে যাচ্ছি। দুটো অটো করা ছিল, পুরো গ্রুপটা তো আর একটা অটোই ধরবে না আমাদের, তাই দুটো অটো করা ছিল। আমাদের অটোটা আগে চলে এসেছিলো, তাই আমরা আগে শিব ঠাকুরটাকে দর্শন করে নিচ্ছিলাম। বাবু জিজ্ঞাসা করছে আর কি কঙ্কালীতলা কেন নাম হয়েছে, সেটাই ওকে বুঝিয়ে বলছিলাম যে কঙ্কাল পড়েছিল বলে এখানে, তাই এটা নাম হয়েছে কঙ্কালীতলা। কঙ্কাল মানে কোমরের হাড়। কথা বলতে আমার খুব অসুবিধা হচ্ছে, নাক ফাক পুরো বুঝে যাচ্ছে একদম, এত সর্দি করে গেছে। আমিও ঠাকুরের মধ্যে ঘন্টা বাজালাম বলে ছেলেও বাজাবে বায়না করছিল, তাই ওকে কোলে করে তুলে বাজালাম। ভিতরে আর ক্যামেরা নিয়ে যাইনি, আমরা ঠাকুর দর্শন করে এলাম। এসে বাইরে দেখছি গাছের তলায় একজন গান করছে। শিব মন্দির প্রণাম করে এবার আমরা যাচ্ছি মা কঙ্কালীর মন্দিরে। তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আগে। দেখুন দূরে ওই গাছটায় কত পলাশ ফুল হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। এখানে নানা রকম দোকানপাট বসেছে, অনেক লোক ভিক্ষা চাইছে। এই তো আমরা এই ডালা দোকান থেকে ডালা হলে কিনে নেবো, তার জন্য দাঁড়িয়ে গেছি। সবাই হাত ধুয়ে ডালা নিচ্ছে। আমাদের এখানে যথারীতি ডালা নেওয়া হয়ে গেছে। এই দেখুন এখানে লেখা আছে মা কঙ্কালী। ডালা নেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দিরের দিকে হাঁটা শুরু করে দিয়েছি, যাচ্ছি। মন্দিরে যাচ্ছি বলে মাথায় ওড়নাটা দিয়ে নিচ্ছি। এখানে দেখুন কত কত বড় এরিয়া। তাই বলুন মন্দিরের মানে পরিবেশটা এত সুন্দর হয়, খুব ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায় আর কি। এখানে সবাই আমরা দাঁড়িয়ে গেছি। এখানেও কত দোকানপাট বসেছে। আমরা পুজো দেবে বলে লাইনে দাঁড়িয়ে গেছি, প্রচণ্ড লাইন পড়েছে সেদিনকে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি। দেখুন অনেক পিছনে আছি, লাইন আস্তে আস্তে এগিয়ে এগিয়ে এবার মন্দিরের কাছাকাছি চলে এসেছি প্রায়। প্রচণ্ড রোদও বেরিয়েছে। এই যে মন্দিরের উপরে উঠে গেছি, এবার মায়ের পুজো দিচ্ছি। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা যথারীতি বেরিয়ে এসেছি মন্দির থেকে। এবার মায়ের প্রসাদ খাবো, তার জন্য গাছটা এত সুন্দর পলাশ ফুল হয়েছে, ভিডিও না করে পারলাম, দারুণ দেখতে লাগছে।